সাধারণ ভোট ও গণভোটের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সাধারণ ভোট যেটা নাকি সাধারণ নির্বাচন বলিয়া গণ্য, আর গণভোট যাহা সাধারণ নির্বাচন এর বিপরীতে কোনো জনমত জরিপের জন্য। দেশে গণভোট নিয়ে একটি তোলপাড় শুরু হয়েছে। অনেকের প্রশ্ন যে গণভোট আর সাধারণ নির্বাচন দুটির মধ্যে পার্থক্য কী? গণভোট যা জনগণ থেকে সরাসরি একটি জরিপ নেওয়া হয়, আবার সাধারণ ভোট সেটিও জনগণের থেকে একটি সরাসরি জরিপ গ্রহণ করা হয়, কিন্তু এর উদ্দেশ্য ভিন্ন থাকে। আর সেই উদ্দেশ্য ভিন্ন থাকার কারণে একটিকে বলা হয় সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন, অপরটিকে বলা হয় রেফারেন্ডাম বা গণভোট। রেফারেন্ডাম ইলেকশন যেটা গণভোট সেটি একভাবে গৃহীত হয়ে থাকে, আর জেনারেল ইলেকশন সাধারণ নির্বাচন সেটি অন্যভাবে গৃহীত হয়ে থাকে। রেফারেন্ডাম ইলেকশন ইহা এমন একটি ব্যবস্থা যার দ্বারা একটি দেশের সাধারণ জনগণের নিকট থেকে কোনো বিষয়াবলীর উপর ভিত্তি করে একটি স্পষ্ট রায় বা জনমত গ্রহণ করা হয়। যেমন নির্দিষ্ট প্রস্তাব, আইন, রাষ্ট্রপতির উপর মতামত, সংসদ তথা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো জরুরি সংযোজন কিংবা রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো বিষয়াবলী নিয়ে সমভাব সৃষ্টি না হলে, দ্বিমতের সৃষ্টি হলে সমাধানের উপায় খুঁজতে না পেরে সরাসরি জনগণের রায় নিয়ে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে যেই ভোট অনুষ্ঠিত হয় তাকেই রেফারেন্ডাম ইলেকশন বলা হয় বা গণভোট বলা হয়। গণভোটকে আবার দু চোখে দেখা হয়। একটি হলো ম্যান্ডেটরি, যেটা নাকি বাধ্যতামূলক, আর একটি হলো অপশনাল, যেটা নাকি ঐচ্ছিক। অর্থাৎ দুভাবেই গণভোট হতে পারে। একটি বাধ্যতামূলক মানে এটা করতেই হবে, আর একটি ঐচ্ছিক গণভোট না হলেও চলতো, কিন্তু জনগণকে সম্পৃক্ত রাখতে, অর্থাৎ জনগণের একটি রায় নিয়ে সেটা যেন একেবারে কোনো ধরনের বিরোধ না থাকে, অথবা কারো অপছন্দ না থাকে, অথবা সেই রায়টি কার্যকর করার জন্যে যেন সহজতর উপায় বের হয়ে আসে, সেজন্যে এই ঐচ্ছিক বিষয় বা অপশনাল গণভোট করা হয়। ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক ইহা গণভোট করার জন্যে আইনি প্রক্রিয়াকে নির্দেশ করে, যেমন সাংবিধানিক সংশোধনী, আন্তর্জাতিক চুক্তির অনুমোদন, নতুন রাষ্ট্র গঠন ও সংযোজন ইত্যাদি ক্ষেত্রে হওয়া গণভোটকে বাধ্যতামূলক গণভোট বলা হয়। যেমন আমরা জানি যে কিছুদিন পূর্বে রাশিয়া যখন ইউক্রেনে কিছু জায়গা তাদের দেশের সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিল, তখনও কিন্তু সেখানে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। অপশনাল গণভোট বা ঐচ্ছিক, এটা হলো যে একজন রাষ্ট্রপতি যদি নিজস্ব কিছু বিবেচনা আছে, যে বিবেচনাগুলি জনগণের সঙ্গে সম্পৃক্ত রেখে নির্ভেজাল রূপে, এমনকি কোনো জনগণের মাঝে যেন কোনো ধরনের তিক্ততা না থাকে কিংবা কোনো প্রশ্ন না থাকে, সেই জন্যে কিন্তু এই গণভোট করা হয়। এটাকে অপশনাল গণভোট বলা হয়। বাংলাদেশে এ বাবদ পর্যন্ত 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। 1977 সালে গণভোট অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের আমলে, আবার 1985 সালে গণভোট অনুষ্ঠিত হয় হোসেন মোহাম্মদ এরশাদের আমলে, আবার 1991 সালে গণভোট অনুষ্ঠিত হয়ে থাকে। 1977 সালে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেটা হলো যে রাষ্ট্রের শাসনের বৈধতা পাওয়ার জন্যে জিয়াউর রহমান করেছিলেন। আবার 1985 সালে যে গণভোট হয়েছিল সেটি হুসেইন মোহাম্মদ এরশাদের যে ক্ষমতা দখল করেছিল সেই ক্ষমতার বৈধতার জন্য করা হয়েছিল। আর 1991 সালে যে গণভোট করা হয়েছিল সেই গণভোট করা হয়েছিল যে দেশ থেকে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থাতে ফিরে আসা, এ নিয়ে কিন্তু একটি গণভোট হয়েছিল। তখন এই গণভোটে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা যখন জয়লাভ করেছে, তখন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আর এই জন্য বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি বলে আখ্যা দিয়ে থাকে এদেশের জনগণ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট ও সাধারণ নির্বাচন দুটি একত্রে দেওয়ার মানে হলো যে এদেশের অনেকটা টাকা বেঁচে যাবে, এমনকি জনগণ একই সাথে সময়ও বাঁচবে, আর এই জন্যই একত্রে করা হবে। কিন্তু অন্যান্য যে সময়ের যে গণভোট ছিল সেই গণভোটগুলি সহজতর প্রশ্ন ছিল, আর ইদানিং 4টি প্রশ্ন, যে 4টি প্রশ্ন অনেকের নিকট কঠিন হয়ে যাবে। আর কঠিন হলেও এটা নিয়ে যদি সরকার ব্যাপক আকারে প্রচার চালায়, এমনকি ব্যাপক আকারে প্রচার করে জনগণের মাঝে সেই প্রশ্নগুলি মুখস্থ রূপে মানে পৌঁছে দেয়, অর্থাৎ জনগণ যেন এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, এরূপ অবস্থায় যদি জনগণের নিকট পৌঁছে, তাহলে অবশ্যই এই গণভোটের সফলতা আসবে। আর যদি এই 4টি প্রশ্নের বিষয়াবলী মিনিংগুলো যদি জনগণ জানতে না পারে, তাহলে কিন্তু এই গণভোটের সফলতা কতটুকু আসবে সেটা স্পষ্ট ধারণা করা যাচ্ছে না। তো এবারের যে গণভোট, এটা কিন্তু একটা বড় ধরনের বিষয়াবলীর উপর নির্মিত হতে যাচ্ছে। 1 নম্বর জুলাই, 2 নম্বর যেটা নাকি সংবিধান পরিশুদ্ধ, এই বিষয়গুলিও কিন্তু এটার মাঝে আছে। সুতরাং এবারের হানা অর্থাৎ গণভোট যে দেবেন, এটাকে খুব বিবেচনা করে দিতে হবে, যার দ্বারা জনগণের কল্যাণ আসে, এমনকি দেশের কল্যাণ হয়, সেই বিষয়াবলীগুলি বিবেচনা করেই আপনাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, এমনকি ভোট প্রয়োগ করতে হবে।